পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 134 পৃষ্ঠার 3 নংয়ের যেই সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো নিয়ে। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ে 134 পৃষ্ঠার 3টা প্রশ্ন ছিল। এই প্রশ্ন 3টা আমি বোর্ডে তুলেছি, পাশাপাশি আমি ইংরেজি ক্যালেন্ডারে 12 মাসের নামও লিখেছি। প্রথমে যদি আমরা প্রশ্নগুলো পড়ি, ইংরেজি ক্যালেন্ডারে 1 বছরে কত দিন? আমরা জানি ইংরেজি ক্যালেন্ডারে 1 বছর সমান 365 দিন এবং বাংলা ক্যালেন্ডারও 1 বছর সমান 365 দিন। 2 নম্বর প্রশ্নটা ছিল প্রতি মাসে কয়টি দিন রয়েছে? ইংরেজি ক্যালেন্ডারে প্রতি মাসে কয়টি দিন রয়েছে? ইংরেজি ক্যালেন্ডারে 30 দিনের, 28 দিনের, 31 দিনের বিভিন্ন মাস রয়েছে। তো এগুলো মনে রাখার একটা সহজ উপায় হলো তোমরা শুধু 4টা মাস মুখস্থ রাখবে। সেই 4টা মাস হলো কি? এপ্রিল, জুন, সেপ্টেম্বর এবং নভেম্বর। এই 4টা মাস আমি এখানে গোল দাগ করে রেখেছি। এপ্রিল, জুন, সেপ্টেম্বর এবং নভেম্বর, এই 4টা মাস হচ্ছে 30 দিনের এবং একটা মাস হচ্ছে 28 দিনের, সেটা হচ্ছে ফেব্রুয়ারি। এই 4টা মনে রাখবে, আর ফেব্রুয়ারি মাস যে 28 দিনের এটা মনে রাখবে। এই 4টা এবং ফেব্রুয়ারি মাস একটা, এই 5টা বাদে বাকি যে 7টা মাস আছে ওই 7টা মাস হচ্ছে 31 দিনের। তোমাদের মনে রাখার এটা হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম। যদি তোমরা সিরিয়াল দিয়ে মনে রাখতে চাও তাহলে 30 না 31 এটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। যদি তোমরা শুধু এই 4টা মাসে মনে রাখো তাহলে খুব সহজে মনে রাখতে পারবে। মাস 4টা কী আমি আবার বলছি, এপ্রিল, জুন, সেপ্টেম্বর অ্যান্ড নভেম্বর। এই 4টা হচ্ছে 30 দিনের, ফেব্রুয়ারি হচ্ছে 28 দিনের। এই 4টা আর একটা 5টা বাদে বাকি যে 7টা মাস আছে সেই 7টা মাস হচ্ছে 31 দিনের। এখন 3 নম্বর প্রশ্নটা ছিল বাংলা ক্যালেন্ডারের সাথে ইংরেজি ক্যালেন্ডারের মিল ও অমিল কী? তো প্রথমে আমরা মিলগুলো যদি একটু বলি, বাংলা ক্যালেন্ডারে 1 বছরে 365 দিন, ইংরেজি ক্যালেন্ডারও 1 বছরে 365 দিন। আচ্ছা, বাংলা ক্যালেন্ডারে 12 মাসে 1 বছর এবং ইংরেজি ক্যালেন্ডারও 12 মাসে 1 বছর। এই দুইটা তোমরা মিল দিতে পারো। তোমাদের যেই পাঠ্য বই আছে, পাঠ্য বইয়ের যে সহায়িকা গাইড আছে, ওই গাইড থেকে সমাধান থেকে তোমরা অন্যভাবে দিতে পারো। আমার কাছে এটা সহজ মনে হলো তাই আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন যদি আমরা অমিল বলি, অমিলগুলো হচ্ছে কি দেখো, বাংলা ক্যালেন্ডারে প্রথম 5টি মাস হচ্ছে 31 দিনের এবং ইংরেজি ক্যালেন্ডারে 7টি মাস হচ্ছে 31 দিনের, এটা হচ্ছে অমিল। বাংলা ক্যালেন্ডারে 28 দিনের মাস নেই কিন্তু ইংরেজি ক্যালেন্ডারে 28 দিনের মাস আছে। এই দুইটা হচ্ছে অমিল। তোমরা এই দুইটা মিল এবং অমিল খুব সহজে এবং সুন্দরভাবে ব্যবহার করতে পারো। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।